হরিপুর গ্রামে সিধু নামে এক পরিশ্রমী চাষি ছিল। তার ছিল দুই স্ত্রী, বড় বউ রেণু আর ছোট বউ কুসুম। রেণু ছিল ঘরকন্নায় পাকা বুদ্ধিমতী, আর কুসুম ছিল রূপবতী, চঞ্চল ও কিছুটা অহংকারী। দুজনেই চাইতে সিধুর ভালোবাসায় নিজে অগ্রাধিকার পায়। রেণু, কুসুম, কোথায় গেলে? আমি মাঠ থেকে বাড়ি এলাম। আজ মাঠে খুব কষ্ট হলো, একটু জল দাও তো। এই নাও জল, তেল দিয়ে মালিশ করব পাটা। ওকে একটু বিশ্রাম নিতে দাও, সারাক্ষণ সেবা না করলেই নয়। দেখো, এই আমটা আমি তোমার জন্যই রেখেছিলাম, কত মিষ্টি। তুমি সব সময় শুধু মিষ্টি খাওয়াতে চাও, কিন্তু সিধুর কি চাই তা ভেবে দেখেছো? দুজনেই আমার যত্ন করো, আমার তো ভাগ্য ভালো। কিন্তু ভিতরে ভিতরে রেণু অনুভব করছিল কুসুম এক ধরনের চালাকি করছে। কুসুমও ভাবছিল রেণু সবসময় সিধুকে নিজের দিকেই টানছে। এক রাতে সিধু ঘুমিয়ে গেলে দুই বউয়ের মধ্যে তীব্র ঝগড়া হয়। তুমি বুঝতে পারো না, ভালোবাসা মানে কেবল রূপ দেখানো নয়, সময় দেওয়া আর স্বামীর যত্ন করা। তুমি তো শুধু সেবা করে তার মন পেতে চাও, আমি তার মুখে হাসি দেখতে চাই। সিধু আমাকে তোমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। তুমি জানো না, তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। তারা ঝগড়া করতেই থাকলো। একদিন সকালে সিধুর শরীর খারাপ হয়ে পড়ে, জ্বর চলে আসে। তোমার শরীর ভালো নেই, আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছি। আমি গরম জল করে আনছি, কিছু খাওয়াতে হবে তো। সেই দিন দুই বউ প্রথমবার পরস্পরের প্রতি ঈর্ষা ভুলে একসাথে সিধুর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তোমরা কি বুঝেছো? আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। তোমরা যদি ঝগড়া করো আমার মনটা ভেঙে যায়। আমরা ভুল করেছি সিধু, ক্ষমা করো। আজ বুঝলাম ভালোবাসা মানে একে অন্যকে জায়গা দেওয়া। তাদের চোখে চোখ পড়ে, এক অদ্ভুত নিঃশব্দ বোঝাপড়া জন্ম নেয়। সিধু কিছুটা সুস্থ। রেণু আর কুসুম দুজনে মিলে উঠোনে ফুল গাছ লাগাচ্ছে। সিধু বসে চেয়ে আছে। তোমরা যেমন একসাথে গাছ লাগাচ্ছ, তেমনি যদি সব কাজেই একসাথে থাকো, তাহলে এই সংসারে ফুলে ফলে ভরে উঠবে। এবার থেকে আমরা শুধু তোমার জন্য নয়, একে অপরের জন্যই কাজ করব। হ্যাঁ, আর ঝগড়ার বদলে গল্প করব। জীবনটা খুব ছোট, কিন্তু ভালোবাসা যদি সত্য হয় তাহলে সেই জীবন স্বর্গ হয়ে ওঠে। তাই তো বলি, হিংসে নয়, বোঝাপড়াই ভালোবাসার শিকড়। আর সেই শিকড় যত্ন গভীর, সংসার তত মজবুত।